নমস্কার, সবাইকে ওয়েলকাম করছি রুদ্রনীলস লাইফস্টাইল গো লাইভে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি, ভগবানের ইচ্ছা একরকম। তো বরাবরের মতো আরও একটি নতুন ভ্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। একেবারে সকালবেলায় আমি চলে এসেছি নিচে ফুল নিতে। আমার এই জবা ফুল গাছগুলোতে ইদানিং অনেক ফুল ফুটছে। মাত্র 1 বছর হলো আমি এই গাছগুলো মাটিতে লাগিয়েছি। আমি যখন ভাড়া বাসায় ছিলাম তখন এই গাছগুলো ছোট বালতিতে ছিল, কিন্তু খুব বেশি বড় হয়নি। আর এখন দেখেন, আমি এই কোয়ার্টারে আসার পরে যখন মাটিতে লাগিয়েছি তখন এত অল্প সময়ে গাছগুলোর ব্যাপক বিস্তার ঘটেছে। মানে সে তার নিজের জায়গায় পৌঁছে গেছে। তো আমাদের সমাজে না কিছু মানুষ আছে যারা তাদের অবস্থানের কথা ভুলে গিয়ে অন্যকে ছোট করার চিন্তায় মগ্ন থাকে। তারা ভুলে যায় তাদের সঠিক জায়গাটা কোথায়। তো আপনাকে একটা কাজ করতে হবে, তাদেরকে বুঝিয়ে দিতে হবে তার আসল জায়গাটা কোথায়। তাহলে দেখবেন তারা কখনো আর আপনাকে ছোট করার বা অবহেলা করার কোনো চান্সই পাবে না। তো আর বেশি জ্ঞানের কথা না বলি, একবারে চলে যাই রান্নাঘরে, তাই তো। মানে রান্নাঘরে চলে এসেছি, আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই যে কচি মিষ্টি কুমড়া ঘন্ট করছি, আর হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি পাশের চুলাতে। মানে একটু তাড়াহুড়ো করে ডাল আর মিষ্টি কুমড়া ঘন্টটা করে নিচ্ছি। রূপকথার বাবা খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাবে। আর আজ রূপকথার বাবা আগে অফিসে যাবে, তারপরে ওখান থেকে অফিসের কাজেই ঢাকার বাইরে যাবে 2 দিনের জন্যে। তো আমি বললাম যে আজ তুমি একটা কাজ করো, সকালে খেয়েই যাও ভাতটা, যদি অফিসে না সময় পাও তো। আর ও বেশিরভাগ দিনই হচ্ছে পরোটা কিনে নিয়ে যায়, নিয়ে যেয়ে খায়। আর ভাত নিয়ে গেলেও সেটা অনেক দেরি করে খায়। তো আমার মনে হয় না আজ আর সময় পাবে, কারণ ওরা 11টার দিকে বের হবে। আর 11টার দিকে বেরিয়ে ও ও যেখানে যাচ্ছে ওখানে গিয়ে হচ্ছে লাঞ্চ করে নেবে। তো আসলে কয়টায় পৌঁছাবে না পৌঁছাবে, আমি রিকোয়েস্ট করাতে বললো যে আচ্ছা ঠিক আছে, তো ভাতটা দাও, আমি ভাতটাই খেয়ে যাই। এই যে আমি সব গুছিয়ে দিচ্ছিলাম, আর ও একবারে রেডি হয়েই খেতে বসবে এখন। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তো আমার পেজে একটু ফলো করে রাখবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন, রূপকথার বাবার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। এদিকে আমি একটু বাজারে যাব, মানে একটু শাক কিনতে যাব আর কি। তো ওর বাবা বলছে চলো আমরা একসাথেই বেরিয়ে যাই। তো আমি বললাম কি না, একসাথে বেরোবো না, একসাথে বের হলে বাবু আবার মোটরসাইকেলে ওঠার বায়না ধরবে, কান্নাকাটি করবে। তো আমি বললাম যে তুমি যাও, আমি ওকে দুধটা খাইয়ে নিয়ে তারপরে আসবো। ওকে আমি ভাতটাই দেই বেশিরভাগ দিন সকালে। আজও ভাত দিব, তবে আজ একটু বেশি সকাল সকাল উঠে পড়েছে যেহেতু, তাই আমি একটু ওকে এই ফর্মুলা দুধটা খাইয়ে দিচ্ছি। ও না মানে মাঝে মাঝে বমি করে দেয় সকালে এই ফর্মুলা দুধটা খেলে। ওই যে দেখেন দিদিভাইয়ের ব্যান্ড পরে বসে আছে। ও মানে বাবা অফিসে যাচ্ছে, ও সেটাই জানে, বাবাকে একটু টাটা দিবে। আর রূপকথা তো বুঝতে পারছে, রূপকথা বলছিল যে ভাই তো কিছুই বুঝতে পারছে না। আর বাবা একটু মানে কানের কাছে মুখ দিয়ে বলে যাচ্ছে যে আমি যাচ্ছি, আমি কিন্তু 2 দিন পরে ফিরবো, তুমি একটু কম কম দুষ্টুমি করবা। তো ও আর কি ওখানে খেলার ছলে ছিল, বাবাকে টাটা করতে পারেনি। এখন এই যে বাইরে চলে এসেছে আবার বাবাকে একটু টাটা করবে বলে। খুব পাকা। তোর বাবা বেরিয়ে গেছে, এখন আমি বাবুকে দুধটা খাইয়ে দিব। এই দুধটা খাওয়ানোর পরে না একটু জল যদি বেশি হয়ে যায় খাওয়ানো তো ও বমি করে দেয়। আমি আজ একটু জল কম করেই খাওয়াবো, আবার বাজার থেকে ফিরে এসে তারপরে আবার খাবো। এই যে দেখেন আমরা বেরিয়ে পড়েছি বাজার বাজার করতে যাওয়ার উদ্দেশ্যে। দুজনকেই নিয়ে যাচ্ছি। আর এই যে এটা হলো আমাদের সেই ভ্যান বাজার, আমাদের বাসার অপোজিটেই, মানে রাস্তার ওপারে। তো এখানে আজ একটু বেশি ভ্যানই বসেছে। এর আগে মনে হয় আমি একটা কি দুটা ভ্যান দেখাইছি, আর আজ দেখেন একটু বেশি ভ্যান বসেছে। এই লোকটার কাছ থেকে আমরা বেশি দিন সবজি নেই, আজ একটু কাঁচামরিচ নিব ভাবছিলাম। তো দেখি যে ভালো কাঁচামরিচ নাই, তো উনি নিচ থেকে একটা ব্যাগ উঠালো, উঠিয়ে বলতেছে যে দিদি আপনি এখান থেকে নেন, এই কাঁচামরিচগুলো ভালো। তো আর কী করার, নিয়ে নিলাম। আর এখানে সবজি তেমন একটা আমার ভালো লাগলো না, কারণ বাসায় রূপকথার বাবা সব কিছুই মোটামুটি কিনে রেখে গেছে। আমি একটু শাকটাই নিতে এসেছিলাম। এই যে এই ভ্যানে এই লোকটার শাক অনেক ভালো।
তো আজ একটু ভালো পুঁইশাক পেয়ে গেছি, যেহেতু ওই যে মাচার পুঁইশাক, এই জন্যই নিয়ে নিলাম। আর কলমি শাক এক আটি বলেছিলাম, উনি 2 আটি দিচ্ছিল। আমি তো একটু বললাম যে না, আমি নিব না 2 আটি, আপনি এক আটি দেন। তো আমি বড় একটা ব্যাগ নিয়ে গেছিলাম। এই যে আমি ডিম কিনেছি, আর ডিম ফ্রিজে আছে, এই জন্য একটু অল্প করে নিয়েছি। আর এই যে শাক নিয়ে এসেছি, দেখেন শাকগুলো অনেক সুন্দর, একবার তরতাজা। আর কাঁচামরিচ তো আনলামই, সেটা তো আপনারা দেখেছেনই। মানে আমি এনে রাখলাম যেন রূপকথার বাবা ফিরতে ফিরতে আমার আর না যেতে হয় বাজারে। আর এই যে অল্প কিছু বাজার রূপকথার বাবাও টুকটাক যা আর কি মানে খুবই প্রয়োজন ছিল ওগুলা কিনে দিয়ে গেছে আমাদেরকে। মানে কিছুই আর কি বাদ রাখেনি, যা যা লাগবে। যদিও এগুলো লাগবে না এই 2 দিনে, হয়তো বা নাও লাগতে পারে, তারপরেও কিনে রেখে গেছে, কারণ আমার যেন বাইরে যাওয়া না লাগে। আমি সচরাচর বাজার করি না, আমাকে শুধু আপনারা ওই ভ্যান বাজারেই যেতে দেখেছেন হয়তো, বা আমি আর কখনো বাজারেও যাই না। রূপকথার বাবাই সব বাজার করে, আর ওকে না মানে বাজার করার কথা বলে দিতে হয় না। এই যে নুডলসটা মাঝে মাঝে বাবু খায়, আর এই সেমাইটাও করে দেই ওদের বিকালবেলায়। আমি এখন চেষ্টা করছি বাবুকে মানে আমাদের মতো নর্মাল খাবার দাবার দেওয়ার জন্যে। আর ফর্মুলাগুলো আমি বাদ দিয়ে দিব। আমার ছেলেটার একটু সর্দি কাশির সমস্যা আছে, যেহেতু এই জন্যে আমি আর কি ওই ফর্মুলাটাই এখনও খাওয়াচ্ছি, গরুর দুধটা কন্টিনিউ এখনও করি নাই। তো এই যে গুছিয়ে রাখছি আমার এই যে স্টোর। এই স্টোরের এই অবস্থা, আর কবে ভালো করতে পারবো আমি জানি না। আর ব্যাগগুলো একটু সরিয়ে রাখলাম, কারণ ব্যাগগুলো লাগে। আর টিস্যুটাও একটু লুকিয়ে রেখেছি যেন বাবু দেখতে না পায়। তো আমি কাজবাজ গুছিয়ে নিয়েছি, আর এর মধ্যে রান্নাটাও করে নিয়েছি, বাবুকেও খাইয়ে দিয়েছি সকালের খাওয়া। তো এর মধ্যে রূপকথাকে আবার পড়াতে চলে এসেছে ওর মিস, যেহেতু স্কুল বন্ধ, নতুন বই দিয়েছে। তো আমি আর একদিনও আর কি মিসকে বলিনি যে তুমি এসো না। তো ও আমাকে বলল যে আপু আজ আমি সকালে চা খেয়ে আসিনি, আমাকে একটু চা কি দেওয়া যাবে? তো আমি দেখলাম যে খালাও চলে এসেছে, এখন খালা রান্নাঘরে কাজ করছে, তো আমি কিভাবে যাব রান্নাঘরে? তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোমাকে আমি টি ব্যাগ দিয়ে দেই তো, প্রবলেম আছে? ও বলল না, কোনো প্রবলেম নাই আপু, দিয়ে দেন। তো ওকে আমি চাটা দিয়ে দিলাম, আর ও খুশি মেনে এই যে দেখেন নিয়ে নিয়েছে। আমি ওদিকে ওকে চা দিয়ে চলে আসলাম ড্রয়িং রুমে। এসে দেখি আমার ছেলে এই যে রান্না রান্না খেলছে, মানে সে নতুন বলতে শিখেছে আর কি, না। এই যে জিরার কৌটা নিয়ে এসেছে, আমি সবসময় যেটা থেকে জিরা নিয়ে রান্না করি, আর একটা পেঁয়াজ একটা আলু এনে সে খুব সুন্দর করে রান্না করছে। ও না মানে মেয়েদের সব কিছু নিয়ে খেলতে ভালোবাসে, কেন আমি জানি না। বড় হয়ে হয়তো বা মেয়েলি কাজই বেশি করবে, জানি না কি করবে। তো রান্নাটা শিখে নেওয়াই ভালো, কারণ ছেলে মেয়ে এখন যেহেতু সবাই ব্যস্ত, বাসায় কেউই থাকে না, ছেলেরাও চাকরি করে মেয়েরাও চাকরি করে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার ছেলেকে আমি শেখাবো। যাই হোক, এখন আমি এই যে দুপুরে খেয়ে রেখে দিয়েছিলাম থালাবাটিগুলো, ওগুলো আর ধোয়া হয়েছিল না, তো এখন একটু ধুয়ে নিচ্ছি। এই ফাঁকে আবার রূপকথা ওদিক থেকে চিল্লাচ্ছে যে মা তুমি কোথায় গেলে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তো আমি এখনও আর কি ওখানে পৌঁছাইনি, আমি যে দেখবো আর কি কী অবস্থা। এই যে দেখেন অবস্থা। এখন দেখলাম এসে এই অবস্থা, মানে বড়টা ছোটোটার পা টিপে দিচ্ছে। আর বড়রা না সবসময় একটু সরল সোজা টাইপের হয়, আমার মেয়েটাও ঠিক ওরকমই হয়েছে। তো সবাই ওদের জন্য আশীর্বাদ করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।